বাংলাদেশ ও ভারতের সীমান্ত ঘেঁষে রয়েছে এক বিশাল নীরব মাঠ। চারদিকে পুরনো বটগাছ, খোলা আকাশ আর ঠিক পাশেই কাঁটাতারের বেড়া। দেখতে সাধারণ একটা মাঠ মনে হলেও এই জায়গাটির ইতিহাস কিন্তু অনেক পুরনো। এটি একটি ঐতিহাসিক ঈদগাহ মাঠ, যেখানে এক সময় হাজার হাজার মানুষ একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করতেন। ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান যুগ, এমনকি স্বাধীন বাংলাদেশেরও শুরুর দিকেও এই মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। গ্রামের মানুষ, দূর দূরান্তের মুসল্লিরা সবাই ভিড় করতেন এই খোলা প্রান্তরে। কিন্তু প্রায় ২০০০ থেকে ২০০৩ সালের দিকে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেই ঘটনার পর থেকেই ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এই ঐতিহাসিক ঈদগাহ জামাত। আজ আর এখানে নামাজ পড়া হয় না। একসময়ের প্রাণবন্ত সেই মাঠ এখন পড়ে আছে নীরব আর পরিত্যক্ত। কাঁটাতারের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো বটগাছগুলো, যেন তারা এখনো সাক্ষী হয়ে আছে এই ঐতিহাসিক জায়গার। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সেই ভুলে যাওয়া সীমান্তের ঐতিহাসিক ঈদগাহ মাঠ এবং জানার চেষ্টা করব কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল এখানে ঈদের নামাজ। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকেও আমি বরাবর মতো চলে এসেছি সেই ইন্ডিয়া এবং বাংলাদেশের একদম সীমান্তবর্তী একটি গ্রামে। আর এই সীমান্তবর্তী গ্রামে এসেই প্রথমে যে জিনিসটি চোখে পড়লো সেটি হলো যে এই যে সীমানা পিলারটি, এটি এখানে 894 নাম্বার মেইন যে সীমানা পিলার রয়েছে সেই সীমানা পিলারটি, এটি হলো বাংলাদেশ সাইড এবং এটি ইন্ডিয়ান সাইড। এবং এই মেইন যে পিলারটি রয়েছে এই পিলারকে কেন্দ্র করে এই পাশে 3টি সাব পিলার রয়েছে, এই পাশটিতেও 3টি আবার সাব পিলার রয়েছে। এরপরে আবার 1 কিলো পরে আরও একটি এরকম মেইন পিলার রয়েছে, সেই পিলারের আন্ডারে আবার ওই রকমভাবে 3টি করে সাব পিলার রয়েছে। একদম জিরো লাইনে দাঁড়িয়ে রয়েছি এই সীমানা পিলার এবং এখানে এই জিরো লাইনে দাঁড়িয়ে রয়েছি। এবং দেখুন যে এই আমার ঠিক অপোজিট সাইডেই এই যে ইন্ডিয়ার যে ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্প, এই যে পাশে টহল ক্যাম্প রয়েছে, এখানে এই ক্যাম্পটিতে তাদের পতাকা উঠছে এই ক্যাম্পটিতে। এবং এখানে এই যে কাঁটাতার, শুধু মাঝখানে এই দোলার যে জমিগুলো, এগুলো পার হলেই ইন্ডিয়ার যে ক্যাম্প, সেই ক্যাম্পটি রয়েছে এখানে। একদম জিরো লাইন দিয়ে যাচ্ছি, এই যে মোটা যে জমির আইলটি দিয়ে যাচ্ছি, এটি একদম জিরো লাইন যাচ্ছি সেই গ্রামে, যে গ্রামটিতে রয়েছে সেই ব্রিটিশ আমলের একটি ঈদগাহ মাঠ। যে ঈদগাহ মাঠে একসময় দেশ ভাগের আগে এবং দেশ ভাগের পরেও দুই দেশের মানুষ সেখানে একত্রিত হয়ে ঈদের জামাত হয়েছে, ঈদের নামাজ আদায় করেছে। যাচ্ছি সেই ঈদগাহ মাঠে, দেখব বর্তমান সেই ঈদগাহ মাঠের অবস্থান এবং এখন কি সেখানে নামাজ হয় কি হয় না সে সম্পর্কে জানবো সে এলাকার মানুষের মুখ থেকে। অনেক লম্বা একটি সময় হেঁটে আসলাম, একদম সেই যে পিলারটি ছিল সীমানা পিলার, সেখান থেকে অনেকটাই আমাদের হেঁটে এই গ্রামের ভেতরে প্রবেশ করতে হয়েছে। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি দেখুন, যে এই যে সামনে কাঁটাতার, সেই সাথে টহল ক্যাম্প। এবং এখানে যদি বলি, এই সামনে আরও একটি সীমানা পিলার রয়েছে, এটি এই সাইডটি ইন্ডিয়া এবং এই সাইডটি বাংলাদেশ। আর আমি যে পয়েন্টটিতে দাঁড়িয়ে রয়েছি, এই পাশটি আবার বাংলাদেশ, এই পাশটি ইন্ডিয়া। অর্থাৎ এখানে এভাবে এসে এই দিকটি চলে গিয়েছে আবার এই পাশটিতে। আমি এখন যে লাইনটি দিয়ে হাঁটছি এটি একদম জিরো লাইন। আমার বাম সাইডটি এটি বাংলাদেশ এবং এই যে ডাইন সাইডের এই খোলা মাঠটি এটি ইন্ডিয়ার জমি। এবং আমার এই যে সামনে যে জায়গাটি রয়েছে সেটি সেই ঐতিহাসিক ঈদগাহ মাঠ। একদম সেই ঈদগাহ মাঠের কাছে চলে এসেছি। যদিও এখানে আসাটা কতটুকু যুক্তিকে আমি বুঝতে পারছি না, তারপরও
যেহেতু একদম সেই জিরো লাইন থেকে এখন যে জায়গাটিতে রয়েছি এটি ইন্ডিয়ার ভূমিতে রয়েছি, এবং এই ঈদগাহ মাঠটি ইন্ডিয়ার এই জমিতেই হয়েছিল। বন্ধুরা, এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি সেই পুরনো যে ঈদগাহ মাঠ ছিল, সেই ঈদগাহ মাঠ। এখানকার স্থানীয়দের কাছ থেকে যেটি জানলাম যে 2002 বা 3 এই দিকের একটি ঘটনা, ঈদের এই জামাতে গুলিবর্ষণ হওয়ার কারণে এখানে ইন্ডিয়ার এবং বাংলাদেশের মানুষের মধ্যে প্রায় 3 জন মানুষ মারা গিয়েছিল, যে কারণে তখন থেকে এখানে আর ঈদের নামাজ আদায় হয় না। এই মাঠটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই বট গাছগুলো তখনও ছিল, তবে এখন দীর্ঘদিন এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে এই জায়গার যে পরিবেশটি সেটি একটি ভুতুড়ে পরিবেশের রূপ নিয়েছে আর কি। এই যে আমার সামনে এই কানিতে একটি বাংলাদেশের এবং ইন্ডিয়ার যে পিলার সেটি রয়েছে, এবং এই যে জমি এবং এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে এটি ইন্ডিয়ার জমিতে দাঁড়িয়ে রয়েছে, এবং এই যে আমার সামনে যে জায়গা ফাঁকা মাঠটি রয়েছে সেই সাথে এই যে বট গাছগুলো রয়েছে, এটি ছিল সেই ঐতিহাসিক ঈদগাহ মাঠ, যেখানে উভয় দেশের প্রায় 6 থেকে 7টি মসজিদের যে জামাত রয়েছে সেই 5 থেকে 7টি জামাতের লোক এখানে জমায়েত হতো ঈদের দিন, এখানে ঈদের নামাজ আদায় করত। তো এখানে মোটামুটি দেখলাম সেই ঐতিহাসিক ঈদগাহ মাঠ, তবে এখানে আর বেশি অপেক্ষা না করে আমি আবার চলে যাচ্ছি, কারণ যেহেতু এটি অলরেডি আমি আন্তর্জাতিক যে সীমানা সেটি পার হয়ে ভেতরে প্রবেশ করেছি, যে কারণে এখানে আর সেভাবে সময় দিলাম না, আমি আবারও চলে যাচ্ছি আমাদের ভূখণ্ডে। আসলে এই ঈদগাহ মাঠটি হচ্ছে একদম ঐতিহাসিক ঈদগাহ মাঠ, আর এই ঈদগাহ মাঠটি হচ্ছে ভারত বাংলাদেশের যৌথ ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠটিতে নামাজ পড়তো প্রায় 6 থেকে 7টি জামাত, বাংলাদেশের 1টি জামাত এবং ভারতের 6টি জামাত। ওই পাশটিতে যে পিলারটি দেখিয়েছিলাম সেটি ছিল 894 নাম্বার মেইন পিলার, যেটি বলেছিলাম যে এরকম আরও 3টি সাব পিলার রয়েছে, সেই একটি সাব পিলার হলো এটি। এই যে সাব পিলারটি এটি হলো 894 নাম্বার সাব পিলার, কিন্তু এটি এমন একটি জায়গায় দেখুন যে আমি যদি আপনাদের দেখাই যে এখানে এই পাশ থেকে ইন্ডিয়া চলে আসলো এবং এই পাশেও আবার ইন্ডিয়া চলে গেল, এই কর্নারে এই পিলারটি রয়েছে, এবং আমার পেছনে সেই ঐতিহাসিক ঈদগাহ মাঠ, যে ঈদগাহ মাঠটি দেখার জন্যই আমরা এখানে আজকে এসেছি। পেছনে এই যে সীমানা পিলারটি রয়েছে, আর এখন যে জায়গাটি দিয়ে যাচ্ছি এটি ইন্ডিয়ার একদম একটি তামাক ক্ষেত দিয়ে যাচ্ছি। আমরা যাব আর একটু সামনে যে গ্রামটি রয়েছে, আমরা এখানে ঈদগাহ মাঠটি দেখলাম, এখন আমরা যাব সেই ওই দূরের যে গ্রামটি রয়েছে সেই গ্রামটিতে, কিন্তু এই গ্রামটিতে আমাদের যাওয়ার মতো যে মাল্লি বা রাস্তা সেগুলো নেই, যে কারণে আমরা এই ইন্ডিয়ান যে জমি রয়েছে এই জমির ভেতর দিয়ে তামাক ক্ষেত দিয়ে যাচ্ছি। দূরে বিএসএফ যে টহল দিচ্ছে তারা বারবার আমাদের এইদিকে নজর দিচ্ছে বা ভিডিও করা নিষেধ করছে, বিভিন্নভাবে তারা এখান থেকে বলতেছে আর কি। এখানে আরও একটি সীমানা পিলার রয়েছে, আমি যেটি বলছিলাম যে 1 কিলো পর পর একটি করে সীমানা পিলার রয়েছে, যেটি মেইন সীমানা পিলার, এটি এখানে 895 নাম্বার মেইন সীমানা পিলার। এবং এখানে এই যে সামনে দেখুন যে তাদের বিএসএফের যে টহল ক্যাম্প রয়েছে সেটি এই যে সামনে, এবং এই কাঁটাতারের বেড়া। আর এই যে গ্রামটি, এই গ্রামটি ইন্ডিয়ার ফুলবাড়ি, এই গ্রামের নাম ফুলবাড়ি। এবং এখানে আরও একটি গ্রাম রয়েছে পাশাপাশি, এটি হলো চ্যাংমারি, এবং এই পাশটিতে রয়েছে সেই নগর সিঙ্গিমারি। এখানে মোটামুটি 3টি গ্রাম রয়েছে। এই যে ইন্ডিয়ার যে এই যে গ্রামের বাড়িগুলো দেখা যাচ্ছে একদম শেষ যে বাড়িগুলো, এই বাড়িগুলো ফুলবাড়ি, এই গ্রামটার নাম ফুলবাড়ি, অর্থাৎ এরা ফুলবাড়ি গ্রামের বসতি। এবং এই পাশটিতে রয়েছে চ্যাংমারি, তারপরে আবার রয়েছে ইন্ডিয়ার নগর সিঙ্গিমারি। এবং আমরা যে সাইটটিতে অবস্থান করছি বা দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের সিঙ্গিমারি যে বর্ডার, সেই সিঙ্গিমারি বর্ডারে। আজকের ভিডিওতে দেখার চেষ্টা করেছি সেই ঐতিহ্যবাহী যে ঈদগাহ মাঠ, সেই যৌথ ঈদগাহ মাঠটি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।